দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। সিপিআইয়ের পদযাত্রা চলছে আগস্ট মাস জুড়ে। তার মূল কারণ হচ্ছে 1 সেপ্টেম্বর দিল্লি চলো এই আহ্বান। এবার আমি তুলে ধরছি অন্নপূর্ণা ভান্ডারে যে টাকা না পাওয়া উপভোক্তারা কি বলছেন কুড়ি খবর। তিনি একজন অপরের বাড়িতে কাজ করেন, অর্থাৎ রান্নাবান্নার কাজ করেন। তিনি বানিয়ে কিন্তু ওনার বাড়ির যারা মালিক, যার বাড়িতে কাজ করেন, তারা কিন্তু পেয়ে পয়সা পাচ্ছিনি। কেন পাচ্ছিনি? একবারও ঢোকেনি না, একবারও ঢোকেনি। কি বলছে মানে কি বলছে? বলছে যা 3টা রুম তাদেরকে পাওয়া যাবে না। আমার সরকার থেকে দোকানটা দিচ্ছে, আমরা কামরা করছি 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি? বলো, না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে। পোর্টালে কি দেখাচ্ছে? আমি একটা পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। আমার স্বামী বেকার, 200 টাকা বেতনের পাই, তাও আমি পাইনি। কেন পাইনি? না পেলে বিষ খেয়ে মরবো অন্নপূর্ণা যদি না পাই।